যারা দেশের সম্পদ লুট করে খায়, দেশ বিদেশে পাচার করে, আমি সব জায়গায় বলি তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না। এই দেশ আমাদের সবার। এই দেশের 54 বছরে দেশের উন্নয়নে যারা শ্রম দিয়েছেন আমরা তাদেরকে সম্মান জানাতে চাই। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, আমরা ঘোষণা দিয়েছি, সরকার ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, রোড ম্যাপও ঘোষিত হয়েছে। যখনই নির্বাচন হবে ঘোষিত সময়ে আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা পুরনো ঠিকানায় ফিরে যাব, আমরা আমাদের জায়গায় চলে যাব। আমরা এটা প্রতিশ্রুতিবদ্ধ। অতএব আমাদের অন্তর একেবারে পরিচ্ছন্ন। আমরা রাত দিন পরিশ্রম করছি, রাত দিন। 2500 একর ওয়াকফের জমি বছরের পর বছর ধরে জবল দখলকারীরা দখল করে নিয়েছে, ব্যাহত হয়ে গেছে সারা বাংলাদেশে 2500 একর। আমি কিছু উদ্ধারের ব্যবস্থা করেছি। এই কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সিলেট, যশোর, নওগাঁ আমরা বেশ কিছু জমি উদ্ধার করেছি, আরো কিছু উদ্ধার করার চেষ্টা করব। বিভিন্ন মাজারে, মাদ্রাসা, ওয়াকফ জায়গায় লক্ষ কোটি টাকা জমা হয়, এগুলো লুটি ফুটে খাচ্ছে। এক শ্রেণীর সিন্ডিকেট করে এগুলো আত্মসাৎ করে ফেলছে। পাগলা মসজিদে গেছে কিশোরগঞ্জ, 90 কোটি টাকা ফান্ডে জমা আছে। জেলা প্রশাসক বললেন 90 কোটি 60 লক্ষ টাকা জমা আছে। তুরস্কের আদলে আমরা ওখানে একটা বড় কমপ্লেক্স করব, হেফজখানা থাকবে, মাদ্রাসা থাকবে, তারপরে কনফারেন্স রুম থাকবে, লাইব্রেরি থাকবে, এবং ওখান থেকে লাভের কিছুটা অংশ ফতোয়া আছে, জামিয়া এমদাদিয়া কিশোরগঞ্জের ফতোয়া আছে, ওখান থেকে লভ্যাংশ আমরা গরিব দুঃখী মানুষকে দেব। আমরা এই দেশকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে প্রতিটি ঘরে ঘরে শান্তি সমৃদ্ধির বার্তা পৌঁছে যাবে। দুঃখী মানুষের ঘরে আলো জ্বলে উঠবে। আমরা যদি জাকাত সিস্টেম চালু করে দিতে পারি, এই জন্য আলেম ওলামাদেরকে পার্লামেন্টে যেতে হবে, সচিবালয়ের সচিব হতে হবে। এখন আমার তো অনেক দরকার, আমার দুজন এডিশনাল সেক্রেটারি দরকার, জয়েন্ট সেক্রেটারি দরকার, ডিপুটি সেক্রেটারি দরকার, আমার তো নাই। আমারে বলছে আপনি তালিকা থেকে ফিট লিস্ট থেকে নেন। কই, আমরা তো এক জায়গায় জমা হয়ে আছি। উই হ্যাভ বিন কনফাইন্ড উইদিন এ পার্টিকুলার প্ল্যাটফর্ম। দুপকালা মাঠে দেখা যায়, বাচ্চাদের ভিতরে দেখা যায়। কই, রাষ্ট্র পরিচালনার জন্য, সেনাবাহিনী পরিচালনার জন্য, বিমান বাহিনী পরিচালনার জন্য, নৌবাহিনী পরিচালনার জন্য আমাদের তো লোক নাই। কাহাতুর রেজাল মানুষ তৈরি করতে হবে। আগামী দিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব, যারা আসবেন আগামী দিনে এই দেশে সিরাতে রাসূলের আলোকে একটি সুন্দর রাষ্ট্রীয় ব্যবস্থা, সামাজিক কাঠামো তৈরি হওয়ার জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে। গরম বক্তৃতা করলে হবে না। গরম বক্তৃতা ইজ নট ফাইনাল সলিউশন টু অল। পরিকল্পনা মাফিক এগিয়ে যেতে হবে। কই, আমাদের কি কোনো পত্রিকা আছে? আমাদের একটা ন্যাশনাল ডেইলি, একটা গণমাধ্যম আমাদের হাতে নাই। ওয়ালাকিন কলম দর কফে দুশমন আস্ত, দুশমনের হাতে কলম তুলে দিয়েছি, কলম আমাদের কলম তাদের হাতে তুলে দিয়েছি। কে লিখবে? অতএব ভাবতে হবে, ফিকির করতে হবে। উম্মতের যারা মুফাক্কির, উম্মতের যারা রাহনুমা, তাদের পরামর্শ মতো আমাদের চলতে হবে। নিজেদের মধ্যে ভেদাভেদ, নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি, এগুলো অবসান ঘটাতে হবে। আমি সব সময় বলি, এখনো বলছি, মঞ্জিল সে আগে बढ़कर मंजिल तलाश कर, मिल जाए तुझे दरिया तो समंदर तलाश कर। অন্তরকে বড় করি, চোখকে প্রসারিত করি। দুনিয়া और भी है आसमां और भी, सितारों के आगे जहां और भी। এই যে কালো আসমান দেখা যায়, এরপরেও আসমান আছে। এত ছোট হয়ে গেলে হবে? এত ছোট? আলহামদুলিল্লাহ, সামনের দিকে যারা যায়, মুজাহিদ যখন ময়দানে যায়, সবার অশ্বারোহী, পিছনে কিছু কুত্তা, নেড়ি কুত্তা, যার শরীরে ক্যাশ নাই, সে ঘেউ 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 করে। মুজাহিদের সময় নাই পিছনে ফিরে তাকানো, পিছনে তাকানোর সময় নাই।
इंग्रजी একটা কথা আছে, ডগ বার্কস ক্যারাভান গোস, কুত্তা ভোগতা রহেগা, কুত্তা ভোগতা রহেগা, কাফেলা চলতা রহেগা। যারা যায় উপরে যারা উঠে তারা নিজের নিঃশ্বাসের আওয়াজ নিজের কানে শুনে না, পিছনের গুলো শুনে। আমাদের অনেক বড় লক্ষ্য ওলামায়ে কেরামের বেপায়া খেদমাত কারনামা আমাদের তুলে ধরতে হবে। এক বিশাল গোষ্ঠী যারা জীবন উৎসর্গ করেছেন দ্বীনের জন্য, তারা দুনিয়ার কোনো লাভের জন্য করে নাই, ওনাদের কারনামা ওনাদের খেদমত জাতির কাছে আমাদের তুলে ধরতে হবে ইনশাআল্লাহ আজিজ। আমরা সিরাত রাসূল, তাআম্মুলে সাহাবা, সাহাবায়ে কেরামদের জীবন কাহিনী, তাদের জীবন আদর্শ আমরা যদি মেনে চলি, সিরাত রাসূল সিরাতুস সাহাবা আমরা যদি মেনে চলি, আমাদের জীবন 16 কলায় পূর্ণ হবে, জীবন আলোকিত হয়ে যাবে, নিজেও আলোকিত হব, পরিবারকে আলোকিত করতে পারবো, সমাজকে আলোকিত করতে পারবো, রাষ্ট্রকে আলোকিত করতে পারবো। অতএব দুশমন চিহ্নিত করুন, ভাইকে দুশমন ভাববেন না। আমি আবার বলি, আপনার ভাইকে আপনি দুশমন ভাববেন না, দুশমন আমাদের অন্যজন। ওই দুশমনকে চিহ্নিত করুন, নিজের এনার্জি, নিজের কষ্ট ত্যাগ ভাইয়ের বিরুদ্ধে আপনারা নষ্ট করবেন না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।